আমাদের অন্যতম প্রধান দাবি হচ্ছে আলাদা মন্ত্রণালয় চাই। কেন চাই সেটা আমরা ব্যাখ্যা করেছি যে আমরা হচ্ছি এ দেশের অর্থনীতির প্রাণ, আমরা মূল অংশীজন বা স্টেক হোল্ডার যাই বলি না কেন। তো আমাদেরকে রাখা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক কাজ, এই বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক কাজ, এত কাজের মাঝে দেখা যায় যে আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো হারিয়ে যায়। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রথমেই বলেছি যে আমাদের জন্য একটি বাণিজ্য মন্ত্রণালয়, আলাদা মন্ত্রণালয় দরকার। প্রয়োজনে মন্ত্রণালয়ের সংখ্যা বৃদ্ধি না করে আমাদের বস্ত্র মন্ত্রণালয়কে বস্ত্র এবং পোশাক শিল্প মন্ত্রণালয় করা যেতে পারে। এবং আপনারা শুনে খুশি হবেন আমাদের প্রতিপক্ষ আমাদের এই নির্বাচনী ইশতেহারটাকে তারাও গ্রহণ করেছেন, তারাও এখন বলছেন যে আলাদা মন্ত্রণালয় প্রয়োজন। যেটার সাথে ওনারা দ্বিমত পোষণ করেন, কৌশলে এড়িয়ে যান, সেটা হচ্ছে এই বিজিএমইএ ইউনিভার্সিটিকে বিজিএমইএর আওতায় আনা। এটা আমাদের এজেন্ডা আছেন, অন্যতম প্রধান এজেন্ডা। আমি ব্যক্তিগতভাবে ঢাকায় এবং চট্টগ্রামে ভোটের জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়েছি। অনেকে আমাকে এই শর্ত দিয়েছেন, ভোট দিতে পারি এক শর্তে, বিজিএম ইউনিভার্সিটি আনতে হবে। আমি সেটা তো আমাদের এজেন্ডা, আমরা তো এটা আনবই। আমরা ভোটে জিতি আর না জিতি আপনাদের কথা দিচ্ছি, বিজিএমইএ ইউনিভার্সিটি বিজিএমের আওতায় আসবে। এবং আশা করি আপনাদের সমর্থন পেলে আমরা ভোটে জিতব। সাথে সাথে এটাও যুক্ত করতে চাই, ব্যক্তিগতভাবে কাউকে খাটো করা বা মেলাইন করার জন্য আমরা কোনো কথা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই মুহূর্তে যারা ট্রাস্টি বোর্ডের যারা সদস্য আছেন তাদের অধিকাংশই সম্মানিত, তাদের মধ্য থেকেই থাকবেন। কিন্তু আমরা চাই কেউ স্থায়ী ট্রাস্টি হবেন না, এটা রোটেট করবে। প্রতি বছর 7 জন করে পরিবর্তন হবে এবং নতুন করে 7 জন যাবে। সেটা বিজিএমইএ বোর্ড নির্ধারণ করবেন কারা হবেন। এবং এখানে মূলত স্টেক হোল্ডাররাই যাবেন যারা পোশাক শিল্পের সাথে জড়িত অথবা একাডেমিশিয়ান। এসএমই নন বন্ডেড নিয়ে অনেক কথা হয়েছে। এটাও আমরা বলতে চাই যে এত বছর আমাদের প্রতিপক্ষের ভাইয়েরা এসএমইর কথা কোনো কিছু করলেন না, নিজের আখের গুছাইতে ব্যস্ত থাকলেন। এখন আমরা যখন এসএমই নিয়ে কাজ করা শুরু করেছি, আমরা যেমন নন বন্ডেড ফ্যাক্টরির যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে কাজ করা শুরু করেছি। এখন ওনারা বলছেন যে ওনারা নন বন্ডেড ফ্যাক্টরি নিয়ে কাজ করবেন এবং এসএমই নিয়ে কাজ করবেন। নন বন্ডেড ফ্যাক্টরির যে সমস্যাটা হচ্ছে পিকুলিয়ার সমস্যা, এটা অনেক আগেই সমাধান হওয়া উচিত ছিল। যে যেখানে সরকার বন্ড লাইসেন্স দিতে ডিসকারেজ করে, মানে আমদানি নিরুৎসাহিত করে, সেই ফ্যাক্টরিগুলা তারা তাদের রপ্তানি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, রপ্তানি প্রক্রিয়ায় তারা ভূমিকা রাখেন, কিন্তু দেখা যাচ্ছে লোকাল যে বন্ডেড ফ্যাক্টরি সেখান থেকে গুডস আনা যাবে না। এটা একটা জটিল, সহজ বিষয়কে জটিল করা হয়েছে। এটা নিয়ে আমরা কাজ করেছি এবং এটা প্রায় শেষ পর্যায়ে আছে। ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব।